বুঝছেন, আপনি হয়তো আমার উপর রেগে আছেন। রেগে তো নেই, আমি তোমাকে জাস্ট টলারেট করতে পারছি না। যেদিন থেকে তুমি এই বাড়িতে এসেছো সেদিন থেকে একটার পর একটা গন্ডগোল লেগে আছে। আসলে গন্ডগোলগুলো হয়তো ধামাচাপা দেওয়া ছিল, অথবা আপনারা দেখেও দেখতে চাইছিলেন না। আমি এই বাড়িতে আসায় সেই গন্ডগোলগুলো সবার চোখের সামনে চলে এসেছে। একদম চুপ করে থাকবে তুমি। শোনো, কাল আমার ছেলের কোর্টে ডেট পড়বে। আমার ছেলের যদি কোনো রকম সাজা হয় তাহলে তুমি জেনে রাখো তোমাকেও আমি সাজা দেব। আমার ছেলের যতদিন জেল কাস্টাডি হবে ততদিন তুমি এই বাড়ির বাইরে থাকবে। আমি তোমাকে বলে রাখলাম, জাস্ট ইনটলারেবল। বাড়িতে জামাই এসেছে, এখন ওকে এ ধরনের সিন ক্রিয়েট করতে বারণ করো বৌদি। দিদিভাই তুমি ওকে বলে দাও আমার ব্যাপারে ইন্টারফেয়ার করতে না। এরকম একটা হিপোক্রিট লোকের সাথে কথা বলতে আমার ঘেন্না করে। Hey, what do you mean by hypocrite? আমি হিপোক্রেসির কি করেছি? তুমি কি করেছো তুমি সেটা জানো ভালো করে। একদম উঁচু গলায় কথা বলবে না ব্যাস। তোমার প্রবলেম বোধহয় স্বয়ম্ভুকে নিয়ে। ইয়েস, আমার প্রবলেম স্বয়ম্ভুকে নিয়ে। শুধু স্বয়ম্ভুকে নিয়ে নয়, এই মেয়েটাকে নিয়ে। তুমি সেটা বুঝতে পারোনি। দোহাই তোদের, চুপ কর, একটু চুপ কর তোরা। দেখছিস তো বাড়িতে এরকম একটা ক্রাইসিস চলছে, কাকুনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কৌশিকেরও এই অবস্থা। আপনাকে বললাম না, আপনি চিন্তা করবেন না, আমি আছি তো। মানে তুমি আছো মানেটা কি? তুমি আছো? তখন থেকে আমি আছি কি ব্যাপার? হ্যাঁ, তুমি নিজেকে কি মনে করো? আমি নিজেকে কি মনে করি? প্রীতিদি, দেবুদা কোথায় বলুন তো? আপনার বরটা কোথায় দেখছি না। কেন ঘরে? ওকে কিসের দরকার? কারণ তুমি যখনই এসেছো তখনই কোনো অভিযোগ নিয়ে এসেছি, তাই তো? অবশ্য একটা ক্রিমিনালের বিরুদ্ধে অভিযোগ তো থাকবেই। মানে দেবুদা বাবা পেশেন্স খেলছেন। তা এই কার্ডটা চেনেন? ইস্কামনের বিবি। হ্যাঁ চিনি। আর এটা? সাহেব। আর এটা চেনেন? গোলাম। আপনি গোলাম দেবুদা। আপনি গোলাম হয়ে সাহেব হওয়ার চেষ্টা করছেন। জগদ্ধাত্রী। হ্যাঁ, আপনি গোলাম হয়ে সাহেব হওয়ার চেষ্টা করছেন। কিন্তু আরে প্রীতিদি, এখানে পেশেন্স খেলছিলাম। দেবুদা তাহলে আমি এখন যাই, বুঝলেন তো? বাকি কথা পরে হবে। আমি আবার এতটা ইমপেশেন্ট নই, জানেন তো? প্রত্যেকটা তাস আমার কাছে আছে, প্রত্যেকটা কার্ড আমার কাছে আছে। আপনি একটার পর একটা চাল চালবেন, আমি একটার পর একটা আপনাকে ট্রাম্প দেব। আপনি একটার পর একটা চাল চালবেন আর আমি আপনাকে ট্রাম্প করব। সবার শেষে দেখবেন আপনি একদম গো হারা হেরে বসে গেছেন, একেবারে গো হারা হেরে গেছেন। ইস্কামনের বিবি তো আসলে কুইন, আর কুইনরা কখনো হারতে শেখেনি, স্পেশালি এই যুগের কুইনরা। দে আর স্ট্রং, ইন্ডিপেন্ডেন্ট। বুঝলেন দেবুদা? চলি। এই ও কি বলে গেল?
ছাড়ো তোর কথা। একটা ফালতু মেয়ে, বাকওয়াস, জাস্ট টলারেট করতে। তুমি কিচেনে যেও না, কেন? ওখানে আবার সিন ক্রিয়েট হবে। ওখানে মেজো জেঠিমণি ঢুকে পড়েছে, আর সঙ্গে প্রীতিদিও আছে। ওরা সব কিছু অ্যারেঞ্জ করছে, রান্না বান্না সমস্ত কিছু। এই বাড়ির কিচেনে তোমাকে ঢুকতে দেবে না। কি? হ্যাঁ, এই বাড়ির কিচেন আজ থেকে তোমার জন্য বন্ধ। আমি ওকে কিচেনে নিয়ে যাব। বাড়ির বউকে রান্নাঘর থেকে সরানো অন্যায়। জগদ্ধাত্রী, এটা তোমার অধিকার। তুমি চিন্তা করো না, আমি কথা বলছি। না থাক, আপনি শুধু স্বয়ংভূকে পিতৃ পরিচয়টা দিয়ে দিন। আমি রান্নাঘর কেন, এই বাড়ি, এই পাড়া, এমনকি এই পৃথিবীও ছাড়তে পারি বাবা। গরিমা, এসো। আই এম সরি উর্মিলা, আমি জানতাম না আমাকে এই দিন দেখতে হবে। আই এম সরি। এসেছিল আপনার দোকানে? উত্তর দিন, এসেছিল কিনা? আগে হ্যাঁ এসেছিল। এই মিষ্টিটা অর্ডার করেছিল? আগে হ্যাঁ করেছিল। কি বলেছিল? বলেছিল তত্ত্বের মিষ্টি। আচ্ছা, তত্ত্বের মিষ্টি। উনি টাকা দিয়েছিলেন, আমি বানিয়ে দিয়েছি। আমি কোনো অন্যায় করিনি, আপনি বিশ্বাস করুন, আমি কোনো অন্যায় করিনি। তাহলে বিপিন বাবু, আপনি এটা আইডেন্টিফাই করছেন যে ওই লোকটা আপনাকে মিষ্টির অর্ডার দিয়েছিল, এবং আপনি মিষ্টিটা বানিয়েছিলেন। অস্বীকার করার কিন্তু কোনো জায়গা নেই, কারণ সেই মিষ্টির রসিদ আমাদের কাছে আছে। আগে ওনার স্টেটমেন্ট নিয়ে নাও। ছানাটা আমি নিংড়ে বের করে নেব। খারাপ লাগছে না? আমার কথা তো খুব খারাপ লাগবে, সেটাই স্বাভাবিক। কি কুক্ষণে যে তোমাকে বিয়েটা করেছিলাম। পরবিন্দি, নমস্কার। কে? আগে আমাকে চিনতে পারছেন না? কে উনি? না না, আমি চিনি না। সে কি, আপনি আর এক ভদ্রলোক দুজনে মিলে আমার দোকানে এলেন, মিষ্টির অর্ডার দিলেন। মিষ্টি? কিসের মিষ্টি? কেন এই মিষ্টি? এই মিষ্টি হ্যাঁ, আপনি তো অর্ডার করেছিলেন। আমি অর্ডার করেছিলাম? মানে? আমার কাছে স্লিপ আছে। আপনি আর এক ভদ্রলোক ছিল, তারও দাঁড়িয়ে ছিল। এই, আমার সাথে একদম পেঁয়াজি না। এখানে কে পাঠিয়েছে? কে পাঠিয়েছে বলো, কে পাঠিয়েছে? আরে কে এই লোকটা? বিন্দি, তুমি অন্য ঘরে যাও, যাও। যাবে 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 কিভাবে? কারণ এই কথাগুলো আরেকজন শুনছে। কে শুনছে? দেখো, তোমার পেছনে দেখো। ও ওর স্ত্রীর মর্যাদা বাঁচাবার জন্য, ওর বাবার মর্যাদা বাঁচাবার জন্য, ইভেন এই পরিবারের মর্যাদা বাঁচাবার জন্য, আফটার অল এই বাড়ির বড় ছেলে, বড় ভাই, হ্যাঁ, আমার দাদা, দাদা, আমার দাদা,
বড় দাদা। ওকে, সো বড় দাদা যাও, আমার পরিবারের সম্মান রক্ষা করো, বাট ডোন্ট ফরগেট কোর্টের রায় যদি আমার এগেনস্টে হয় তাহলে কিন্তু কৌশিকী মুখার্জির পেপার ছাড়া বাকি পেপারগুলোতে একটা কুৎসিত কাহিনী, ইউনো, বাকিটা তোমাদের উপর। জগদ্ধাত্রী, এই বিষয়ে কথা না না, আমার কেস নিয়ে আমি কারোর সাথে আলোচনা করি না স্বয়ংভু, আমি নিজে হ্যান্ডেল করি। জগদ্ধাত্রী, তুমি ব্যাপারটা বুঝতে পারছো না। তোমাকে নিয়ে খারাপ কথা বলবে, আমার বাবাকে নিয়ে নোংরা কথা উঠবে, এই পরিবারের ব্যাপারে। প্লিজ এসব কথা থাক না। না, থাকবে না। দুদিন আগেও আমি আমার পিতার পরিচয় চাইছিলাম, আর সেই পরিচয় যখন আমি পেতে চলেছি সেটা আমি কোনো রকম ভাবে নষ্ট করতে রাজি নই। প্লিজ জগদ্ধাত্রী, আমার জন্য এটুকু হেল্প করো প্লিজ। আমি তো শুধুমাত্র একটা রাতের জন্য এখানে থাকতে এসেছি। এক রাতের জন্য কোনো রকম অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা প্লিজ করো না। এসব তোমার উপন্যাসেই মানায় সমরেশ, আমার জীবনে না। তুমি তোমার গল্পের নায়িকাকে ফিরিয়ে দাও না তার উপন্যাসের স্বামীর কাছে, তাকে সিঁদুর পরিয়ে দাও, তাদের আবার মিলিয়ে দাও। সেখানে তো তোমার কলম কথা বলে সমরেশ। আমার জীবনে এই সমস্ত সেন্টিমেন্টের কোনো দাম নেই, সেটা তুমি খুব ভালো করে জানো। হ্যালো, কাল সকালে নিউজ পেপারের একদম ফ্রন্ট পেজে ছিঁড়ে কাছা খুলিয়ে দাও ওই তুষার তীর্থ তলাপাত্র আর তার ছেলের। পাবলিককে জানিয়ে দাও যে ওরা কতটা নিচে নামতে পারে। ইয়েস, হিপোক্রেসি, হিপোক্রেসির কোনো জায়গা নেই কিন্তু এই কৌশিকী মুখার্জির কাছে। কথাটা মাথায় থাকে জানো। ওখানেই থেকে যাব। কৌশিকী মুখার্জি ওখানে ঘুমাবে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? একসময় আমি ওখানে ঘুমাতাম সমরেশ। ভালোবেসে? তোমার কথায় ভালোবাসা, সেই ভালোবাসা কবেই জানলা দিয়ে উড়ে পালিয়ে গেছে। এখন পড়ে আছে শুধু এই ফাঁকা ঘরটা। গুড নাইট। হ্যালো হ্যালো, দিব্যা সেন বলছি। কোন হোটেলে আছো? কেন হোটেলে থাকবো কেন? কারণ তুমি বাড়িতে তো নেই। তাই নাকি? তা তুমি আমার উপর নজর রাখছো নাকি? হ্যাঁ, নজর রাখছি। বাড়িতে তুমি নেই আমি জানি। কোথায় আছো কৌশিকী? দিব্যা সেন,
প্লিজ নিজের সীমার মধ্যে থাকো, হ্যাঁ? তার বাইরে যাওয়ার চেষ্টা করো না। অনেকদিন সহ্য করেছে তোমাকে, এবার ফুল স্টপ দাও, আর এগিয়েও না, এবার কিন্তু বিপদে পড়ে যাবে। দাঁড়াও 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 দাঁড়াও, আমি জানি তুমি ঠিক কোথায় আছো। কোথায়? তোমার আশেপাশে কোথাও সমরেশ আছে। আমি সমরেশের গন্ধ পাই কৌশিকী। ভালোবাসি তো আমি কৌশিকী ওকে, অনেকবার ওকে জড়িয়েও ধরেছি, ভীষণ ভালোবেসেছি আমি কৌশিকী ওকে, ওকে আমি আদরও এই স্টপ, প্লিজ স্টপ। হ্যাঁ, তোমার এই কুৎসিত মস্তিষ্কের কুৎসিত শব্দগুলো আমাকে বলতে আসবে না। না, তুমি আমাকে বলতে দাও। আই এম শিওর সমরেশ তোমার পাশেই আছে, আর আমি জানি কৌশিকী তোমার মেয়েও সেখানে আছে। বলি, সংসার সংসার খেলছো নাকি নতুন করে? আবার ফিরতে চাইছো সমরেশ চট্টোপাধ্যায়ের কাছে? এই দিব্যা সেন, ডোন্ট ক্রস ইউর লিমিট। লিমিটটা এখন আমি ক্রস করিনি কৌশিকী। আমার লোক কাল সকালে ঠিক পৌঁছে যাবে। আর জগদ্ধাত্রী, তুমি কাকনকে বাঁচিয়েছিলে, এইবার তোমাকে কাকনকেও বাঁচাতে হবে। রহস্য উপন্যাস। ভালোবাসি তো আমি কৌশিকী ওকে, অনেকবার ওকে জড়িয়েও ধরেছি, ভীষণ ভালোবেসেছি আমি কৌশিকী ওকে, ওকে আমি দেখো 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 একটা নিউজ পেপারেও একটা নিউজ হলো না যে কৌশিকী মুখার্জির মেয়ে খুন হয়ে গেছে। একটা নিউজ পেপারেও নিউজ হলো না যে কৌশিকী মুখার্জির মেয়ে কিডন্যাপড। একটা নিউজ পেপারেও এটা নিউজ হলো না যে কৌশিকী মুখার্জির মেয়ের বডি খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, সারা শহরে প্রত্যেকটা কাগজে একটাই নিউজ শুধু, টিটু অ্যারেস্টেড, টিটু খুনি, টিটু ক্রিমিনাল। বুঝতে পারছো? বুঝতে পারছো? বাইতাবি রাজনাথ মুখার্জি, এমন তো নয় যে সবটা তুমি জানো। তুমি জানো সবটা, তুমি জানো সবটা, আমার ধারণা তুমি সব জানো। আমি একটা কথা তোমাকে বলে দিচ্ছি, আমার ছেলের যদি কোনো ক্ষতি হয় আমি না ছাড়বো তোমাকে, নাই জগদ্ধাত্রীকে ছাড়বো। আপনার যা ইচ্ছে তাই করুন আপনি, কিন্তু আমাকে যেতে দিন প্লিজ, আমার আর্জেন্ট কাজ আছে। এই আর্জেন্ট কাজটা কি? হ্যাঁ, কি এমন আর্জেন্ট কাজ তোমার আছে? সবাই এই বাড়িতে আছে, এত ওয়ারিড, উৎসবে সাজা হয়ে যাবে, আর তুমি আর্জেন্ট কাজ নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাবে? তুমি নাকি মুখার্জি পরিবারের বউ? হ্যাঁ, তুমি নিজে দাবি করো তুমি এই বাড়ির ভালো চাও, তুমি এই পরিবারের মঙ্গল চাও, তাহলে সবই তো ফাঁপা বুলি। এদের তুমি চেনো না? সুইচড অফ। যাও, মেননকে খুঁজে বের করো, দরকার হলে কবর থেকে তুলে নিয়ে এসো। আমি কৌশিকী মুখার্জির মেয়ের বডিটা দেখতে চাই, বডিটা। আমার কেমন যেন একটা ডাউট হচ্ছে। কি স্যার? বুঝতে পারছো না? এতদিন আমার সঙ্গে রয়েছে, বুঝতে পারছো না কি হয়েছে? হ্যাঁ স্যার। আরেকটা কথা শোনো। কি স্যার?
ওই জ্যাজ সান্যালের পিছনে হেউ লাগাও 24 ঘন্টা। কেন স্যার? কি জানি, মেনন আমাকে যখন ফোন করলো তখনই গুলির আওয়াজটা হলো। দিব্যা কোথায়? স্যার আপনি প্লিজ শান্ত হন প্লিজ। স্যার মানে আমি কাকুন ওকে মেরে দিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ তো 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 গুলির আওয়াজটা হলো, কিন্তু রক্তাক্ত জামাটা কোথায়? জামাটা তো কৌশিকী মুখার্জির কাছে আছে স্যার। যদ্দূর মনে পড়ছে পুরো জামাটায় রক্ত ছিল, তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। গুলিটা কোথায় করলো যে এত ব্লাড ছিল? সেটা তো মাথায় আসেনি স্যার। মেননকেও আবার ফোন করে পাওয়া যাচ্ছে না। স্যার স্যার কি মনে হচ্ছে স্যার? মনে হচ্ছে ব্যাপারটা সাজানো একটা নাটক। স্যার কোম্পানির মাথায় বসে আছেন, যা খুশি তাই করছেন, যেটা ওনার মন চাইছে তাই করছেন। উনি চাইলে পরিবারের বিধিনিষেধ মানতে নাও পারেন, উনি চাইলে পরিবারের লক্ষণ রেখাও নাও মানতে পারেন, উনি চাইলে রাত ভোর বাড়ির বাইরেও থাকতে পারেন। আসলে কি জানো তো, স্বাধীনতা পেয়েছে তো, তাই স্বেচ্ছাচারিতাই ওটাকে বদলে নিয়েছে। কোম্পানির মাথায় বসে আছে তো, যা খুশি তাই করছে। আমরা স্লেভ, ওনার হাতের পাপেট পুতুল। উনি নাচাচ্ছেন, আমরা নাচছি। মেহেন্দি, বর্দির সম্বন্ধে একটাও বাজে কথা বলবি না। বর্দির সাথে আমাদের জাস্ট কোনো তুলনা হয় না মেহেন্দি। আর তোর মুখে এসব কথা একেবারেই সাজে না, তাই না মেহেন্দি? একটা কথা মাথায় রাখো, আজকে আমার যদি সাজা হয় তাহলে আমায় কিছু করতে হবে না। পুরো মুখার্জি বাড়ি তোমায় চিড়ে খাবে, এই বলে রাখলাম। তোমায় মেরে ফেলে দেবে। কাকুন সোনা, তুমি দুধ খাচ্ছ? তুমি তো আমাকে বলতে পারতে, আমি তোমাকে খাইয়ে দিতাম। দিদিয়া, জগদ্ধাত্রী ভেবেছিল বাজিটাও মাত করে দেবে, কিন্তু লাভ নেই। জগদ্ধাত্রী খেলোয়াড় হতে পারে, ব্যাট আমরাও করতে পারি। তুষার তীর্থ তলাপাত্রের কেসটা ছুঁয়ে ও কিন্তু অনেক বড় ভুল করেছে। এর খেসারত ওকে দিতে হবে, আর তোমাদেরও দিতে হবে। এই কাকুনকে তুলে নাও। দিদিয়া, এবার তুমি একটা ফোন করো কৌশিকী। কাকে? জগদ্ধাত্রীকে। জগদ্ধাত্রীকে বলো আমি এখন কাকুনের সেবা করছি। আসলে আমি এখন কাকুনের মা হওয়ার চেষ্টা করছি। অ্যাকচুয়ালি আমি তো কাকুনের মাই। সমরেশের সাথে তো আমার একটা সম্পর্ক আছে, তাই না সমরেশ? কৌশিকী, তুমি ওকে জিজ্ঞেস করো। আমি ওকে বলেছিলাম আমি তোমার কাছ থেকে কাকুনকে নিয়ে আমার কাছে রাখবো। আমি, সমরেশ আর কাকুন, হ্যাপি ফ্যামিলি। ফোনটা করো কৌশিকী। কৌশিকী, ফোনটা করো। কি হলো, শুনতে পাচ্ছ না তুমি? কৌশিকী, এক্ষুনি জগদ্ধাত্রীকে বলো তুষার তীর্থ তলাপাত্রের সাথে বসতে, কিছু একটা আন্ডারস্ট্যান্ডিং করতে। তার জন্য যা লাগবে সবও পাবে। কি চাই জগদ্ধাত্রীর?
বাড়ি, গাড়ি, বাংলো, প্রপার্টি যা চাই সব ও পাবে, কিন্তু তুমি ফোনটা এক্ষুনি করবে। কি হলো, কথা কানে যাচ্ছে না? কৌশিকী ফোনটা করো। আপনাকে বলেছিলাম খারাপ কাজের ফল খারাপ হয়। আপনাকে বুঝিয়েছিলাম, আপনার ছেলেকে বুঝিয়েছিলাম, ব্যাস। ফ্রিতে অ্যাডভাইস মুখার্জিরা নেয় না। আজকে আমার ছেলের হয়ে কে কেসটা লড়ছে জানেন? আপনি এগুলো বোঝেন? আপনি কোর্টের বাইরের ব্যাপারটা বোঝেন, ভেতরটা বোঝেন? এটা আপনার বিষয় না। আপনি নিজের চরকায় তেল দিন, বুঝতে পেরেছেন? আর ফ্রিতে অ্যাডভাইস নয়। আজকে আমি ডেট পাবো, ডেট, বুঝতে পেরেছেন? আরেকটা তারিখ পাবো, ডেটের পর ডেট চলবে, আপনাদেরকে খোল খাওয়াবো, আর খোল খাইয়ে ব্যাস, দেরি হয়ে গেছে, চল এখান থেকে। আয় আয় ভাই। ভাই, তুমি কি এখানে নাটক করতে এসেছো নাকি? উৎসব, চুপচাপ ভেতরে চলো, এখানে সিন ক্রিয়েট করো না। সিন ক্রিয়েট তো ও করতে এসেছে। ও সিন ক্রিয়েট করতে আসেনি, উপকার করতে এসছে। হ্যাঁ, আমি জানি পরশুদিন বোর্ড অফ ডিরেক্টরসদের মিটিং, কিন্তু সেদিন যেটা ঘটবে সেটা কোম্পানির পক্ষে সুখকর নয়, সেটা মুখার্জি পরিবারের পক্ষে সুখকর নয়, সেটা কৌশিকী মুখার্জির কাছে সুখকর হবে না। কিন্তু ঘটনাগুলো ঘটবে, একটার পর একটা ঘটবে। হ্যাঁ হ্যাঁ দাদা, আর প্রথমে যে ঘটনাটা ঘটবে সেটা হলো উপস্থিত সকলে কৌশিকী মুখার্জির বিরুদ্ধাচরণ করবে। কি? দাদা, তুই বাড়িতে আয়, তারপর আমি তোর সঙ্গে কথা বলছি। কি বলতে চাইছো? উপস্থিত সবাই কৌশিকী মুখার্জির বিরুদ্ধাচরণ করবে। দ্বিতীয়ত, কৌশিকীকে ওর জায়গা থেকে সরাতে হবে। তৃতীয়ত, মেহেন্দি এই কোম্পানির নতুন ডিরেক্টর হিসেবে দায়িত্ব নেবে। আমার জন্য একটা ছোট্ট গিফট আছে মেজ জেঠুমণি, সেটাকে আমি নিজেই বলবো নাকি জেঠুমণি আপনি বলবেন? দেবু কোম্পানির একটা শেয়ার পাবে। হ্যাঁ, পরিবারের এতগুলো সদস্যদের দাবি আশা করি তুমি পূরণ করবে। বৈদেহী, তুমি যদি এভাবে একটা দল তৈরি করে যাও তাহলে সেটা আমাদের পক্ষে সম্মানজনক হবে না। মুখার্জি পরিবারে ভাঙন ধরেছে, এটা তো আমাদের সবাইকে বোঝানোর দরকার নেই, এটা আমাদের পার্সোনাল ব্যাপার, আমরা সবটা সেখানে মিটিয়ে নেব। ভাঙন ধরে গেছে, শুধু ভাঙন না, ঘুণ ধরে গেছে মুখার্জি পরিবারে। আমি তোমাকে একটা কথা বলছি, আমি যা যা বলেছি, মেহেন্দি যা যা চাইছে, উৎসব যা চেয়েছে, এই প্রত্যেকটা চাওয়ার ওদের ইচ্ছের একটা মূল্য আছে।
তার দাম আমাদের দিতে হবে। আমি চাই আগামী দিনে উৎসব আর মেহেন্দি কোম্পানি চালাক। সেটা কি কোম্পানির পক্ষে খুব একটা সুখকর হবে? তুমি কোম্পানির ব্যাপারে কি বোঝো? হ্যাঁ, তুমি কি বোঝো? দাঁড়াও। এখন যারা বড় বড় কথা বলছো, গলার শির ফুলিয়ে চিৎকার করছো, আমি জানি বোর্ড অফ ডিরেক্টরসদের মিটিং এ কৌশিকী মুখার্জির সামনে সব কিছু হয়ে সরীসৃপ হয়ে প্রায় বুকে হেঁটে এ বাড়িতে ফিরবে। আমি কৌশিকী মুখার্জিকেও চিনি, আমি তোমাদেরও চিনি। এবার তো আমি আর ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। হ্যাঁ, এটাই কিন্তু লাস্ট সুযোগ। কৌশিকী মুখার্জির অনেক ছড়ি ঘোরানো হয়ে গেছে। হ্যাঁ, ওর আস্ফালন বন্ধ হওয়া দরকার। চিন্তা নেই, কৌশিকী মুখার্জির এগেনস্টে যদি কেউ মুখ খোলে তাহলে সেটা উৎসব মুখার্জি। এটা তোমার কাজ নয়, এটা আমার কাজ। মেহেন্দি মুখার্জি। জীবনেও তো এইসব কাজ বাড়িতে কোনোদিনও করোনি। শিখে নেব, রান্না বান্না থেকে শুরু করে ঘর গৃহস্থালির কাজ সব শিখে নেব, এমনকি অফিসিয়াল জবও শিখে নেব। ওমা, কেন অফিসের ক্লার্ক হবে নাকি? মানে চাকরির কোনো অ্যাপ্লিকেশন করেছো অন্য কোনো কোম্পানিতে? না, অন্য কোনো কোম্পানি নয়, আমাদের কোম্পানিতে। সে কি, বাড়ির বউ আমাদের কোম্পানিতে চাকরি করবে? মালকিন হব, মালকিন। মালকিন হয়ে আপনার মাথার উপরে বসবো। আপনি থাকবেন আমার জায়গায়, আর আমি থাকবো আপনার জায়গায়। কি দরকার এসব কথা বলার মেহেন্দি? যাকে যেখানে মানায়। করবে না, কারণ আমি নিশ্চিত যে প্রীতম বাবু ওই টাকাটা ফিরিয়ে দেবে। যেভাবেই হোক প্রীতম বাবুকে ওই টাকাটা জোগাড় করতেই হবে। রাখলাম দাদু। বডি, আমি আসছি। হ্যালো, তীর্থঙ্কর, অ্যাকাউন্টসে ফোন করে একটু বলে দিন যে 60 লক্ষ টাকা 60 lakhs rupees অনলাইন ট্রান্সফার হবে। আমি অ্যাকাউন্ট ডিটেলটা দিয়ে দিচ্ছি, কেমন? ওমা, জেঠুমনি, জেঠুমনি, তুমি শেফের টুপি পরে? আমার ভাইয়ের মেয়ে আজ রান্না করবে আর আমি হব সহকারী শেফ। বুঝেছো? সহকারী শেফ। দাদা, আপনাকে কিন্তু এই পোশাকে বেশ মানিয়েছে। বলছো? হ্যাঁ বড়দা, তুই এবার আমাদের অফিস ক্যান্টিনে ঢুকে যা। এই চাঁদু, এটা কিন্তু ঠিক হচ্ছে না।
না মানিয়েছে কিন্তু দিব্যি। শুধু আমি নই, আমার সাথে আরেকজনও আছে। কে? ওই যে এ কি উৎসব, তুই পুরনো শেফের টুপি তুই কোত্থেকে পেলি? যখনই শুনলাম যে আমার বোন রান্না করছে আমি রেডি। রেডি মানে তুই কি করবি? দেখো, আমার বোন যখন রান্না করবে সেই রান্না তো মুখে দেওয়া যাবে না, তখন তো আমাকেই খুন্তিতে ধরতে হবে। মানে দেখ, তুই সামলাতে পারবি না, তুই কিচ্ছু সামলাতে পারবি না। আমি তোকে খুব ভালো করে চিনি। জীবনে তুই একবার নুডলস সেদ্ধ করেছিলি, সেটাও ভালো করে করতে পারিস। ইস কি জঘন্য! দেখেছো কিরকম লেগ পুল করছে আমার? এই যে আমি একা না, আমার সঙ্গে আরো একজন আছে। কি বেশ ভালোই গ্রাউন্ডটা তৈরি করেছিস। গ্রাউন্ডটা তৈরি করতে জানতে হয় প্রীতি। ইয়েস, গ্রাউন্ডটা তৈরি করতে জানতে হয়। তার জন্য দরকার ক্যালিবার, তার জন্য দরকার সেন্স, আর তার জন্য দরকার অনেস্টি। অবশ্যই তিনটের কোনোটাই তোর মধ্যে নেই। অবশ্য তোর দোষ নেই। যার থেকে তুই ডিএনএটা পেয়েছিস সেই ভদ্রলোকের অভিধানে এই তিনটে জিনিসের কোনোটাই নেই। ডোন্ট শাউট, ডোন্ট শাউট। স্যার রাজনাথ মুখার্জি, আপনি ওনাকে প্লিজ বলে দেবেন এটা মিটিং, বোর্ড অফ ডিরেক্টরস এর মিটিং। আর আমার পজিশনটা ওনাকে বলে দেবেন, আদারওয়াইজ ভেতরে গেলে কিন্তু ওনার খুব অসুবিধা হয়ে যাবে। তা বলে এতগুলো লোক যে কথাগুলো বলছিল সেগুলো আপনি শুনবেন না? মেহেন্দি, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এই সব কটা লোকের মিলিত কথার যা দাম, যা ওজন, তার থেকে আমার কথার ওজন কিন্তু অনেক বেশি, তাই না স্যার রাজনাথ মুখার্জি? আমাকে তুই কাকুমনি বলিস। এই মুহূর্তে এই ঘরে যারা এখন আছেন তারা অলরেডি মহাভারতের কৌরব পক্ষের মতন হয়ে গেছে। তাই নাকি? তাহলে তুই কে? পাণ্ডব পক্ষ? কে তুই? তুই কি অর্জুন নাকি? আমি অর্জুন নই, আমি অর্জুন সখার পরম ভক্ত হতে পারি। রইল বাকি অর্জুনের কথা। সে গেছে ইনভেস্টিগেশনে। হ্যাঁ, সে যদি এখানে থাকতো তাহলে হয়তো এই মিটিংটার কোনো প্রয়োজন পড়তো না। তাহলে